thank Honorable Prime Minister for giving such a huge responsibility, and with a great trust he has assigned this responsibility to me. I can only say at this moment, under his guidance, under his leadership, I will perform and I will try to come to his expectation in this particular department. মোদী সরকারের মন্ত্রিসভায় দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন প্রহ্লাদ। খোদ প্রধানমন্ত্রীর আস্থাভাজন হিসাবেও তিনি পরিচিত। প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আবার পরিচিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আস্থাভাজন হিসাবে। পড়ুয়াদের লাগাতার আন্দোলন, সোনম ওয়াংচুকের অনশন, বিরোধীদের একজোট হয়ে সরব হওয়ার পরেও ধর্মেন্দ্রকে সরানোর কথা ভাবেনি কেন্দ্র। তবে ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে একেবারে অনড় ছিলেন আন্দোলনকারীরা। সরকারকে সিদ্ধান্ত নিতে নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। গত 25শে জুলাই রাতে আচমকাই পট পরিবর্তন, শিলমোহর পড়ে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে। সেদিনই কর্ণাটক থেকে তড়িঘড়ি দিল্লি আসেন প্রহ্লাদ जोशी। प्रहलाद जी बहुत पुराने, बहुत वरिष्ठ और बहुत जमीनी कार्यकर्ता हैं और अभी भी डाउन टू अर्थ हैं। इतना वरिष्ठ होने के बाद भी मैं तो उनकी लोकसभा क्षेत्र में जाता हूं। मैं कर्नाटक भाजपा का प्रभारी हूं। आज भी उनके अपने नागरिकों से बहुत गहराई के साथ, अपने कार्यकर्ताओं के साथ बहुत अपनत्व के संबंध हैं। व्यवहारिक हैं, जनभावनाओं की कदर करते हैं, राष्ट्रीय परिप्रेक्ष्य में सोचते हैं। অল্প বয়সেই রাজনীতির ময়দানে পা রেখেছিলেন প্রহ্লাদ। অনুপ্রাণিত ছিলেন RSS এর আদর্শে। 9এর দশক কর্ণাটকের হুব্বলিতে ঈদগাহ ময়দানে জাতীয় পতাকা উত্তোলনের দাবি তুলেছে বিজেপি এবং RSS। সামনে থেকে সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন উমা ভারতী। কর্ণাটকের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যু, যাকে অভিহিত করা হয়েছিল মিনি অযোধ্যা নামে। এই ঘটনাকে কেন্দ্র করে কর্ণাটকে সাম্প্রদায়িক ফাটল ক্রমশ চওড়া হচ্ছিল। লাগাতার আন্দোলনের জেরে বিজেপির রাজনৈতিক ভূমিও অনেকটা পাকা হচ্ছিল কর্ণাটকের ভূমিতে। এই রাজনৈতিক বাস্তবতা থেকেই উত্থান প্রহ্লাদ जोशीর। তরুণ প্রহ্লাদ সেদিন ঈদগাহ ময়দানে জাতীয় পতাকা উত্তোলনের দাবিতে সরব হয়েছিলেন, নেমেছিলেন আন্দোলনে। সেই শুরু। তারপর কাশ্মীর বাঁচাও আন্দোলনেও যোগ দিয়েছিলেন। এরপর গঙ্গা যমুনা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। রাজ্যের রাজনীতি থেকে তিনি ক্রমশ উঠে এসেছেন জাতীয় রাজনীতিতে। আর এই মুহূর্তে ছাত্র আন্দোলনের জেরে যখন মোদী সরকার খানিকটা সংকটে, তখন সংকটের দিনে তিনিই হয়ে উঠেছেন মোদী সরকারের ভরসার মুখ। Honorable Prime Minister has taken this decision and assigned this responsibility to my brother. Hope my brother will do his best in the interest of the country under the able leadership and guidance of Prime Minister. সংগঠনে দক্ষ, জনসংযোগে কুশলী, RSS এর একনিষ্ঠ কর্মী। 1998 সালে কর্ণাটকের ধারওয়াড় জেলার বিজেপি সভাপতি হিসেবে রাজনীতির বড় পরিসরে যাত্রা শুরু প্রহ্লাদের। 2004 সালে ধারওয়াড় লোকসভা কেন্দ্র থেকেই নির্বাচিত হন সাংসদ হিসেবে। সাংগঠনিক দক্ষতার কারণেই মিলে আরও বড় দায়িত্ব, এবার রাজ্য সভাপতির পদ। 2019 সালে অভিষেক মোদী সরকারের মন্ত্রিসভায়। দায়িত্ব নেন সংসদ বিষয়ক মন্ত্রকের, পাশাপাশি কয়লা ও খনি মন্ত্রীর দায়িত্বও সামলেছেন। উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রক এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক সামলাচ্ছেন 2024 থেকে। 2026 জুলাই থেকে দেশের শিক্ষা মন্ত্রকের দায়িত্বও বর্তালো তাঁরই কাঁধে। From the frying pan you have gone into the fire. Let us see what Mr. Joshi has to say. What has been his contribution so far? How has his performance been in the parliament? Sometimes I think he is the mayor of Hubli. লম্বা রাজনৈতিক জীবন আর বিতর্ক তাই পিছু ছাড়েনি। তিনি যখন কয়লা এবং খনি মন্ত্রী ছিলেন, তখন পরিবেশের কথা উপেক্ষা করেই কয়লা উত্তোলনের ক্ষেত্রে দেদার ছাড়পত্র দিয়েছিলেন বলে অভিযোগ তুলেছিলেন পরিবেশ কর্মীরা। বিলকিস বানো ধর্ষণ মামলায় দোষীদের আগেভাগে নিষ্কৃতি পাওয়ার ক্ষেত্রে সমর্থনই জানিয়েছিলেন প্রহ্লাদ जोशी। তা নিয়ে বিতর্কও হয়েছিল বিস্তর। ইউক্রেনে ডাক্তারি পড়া ভারতীয় ছাত্রদের সম্পর্কে তাঁর স্পষ্ট বক্তব্য ছিল, যারা ভারতে পরীক্ষায় পাশ করতে পারে না তারাই বাইরে গিয়ে ডাক্তারি পড়েন। তা নিয়েও অনেক বিতর্ক হয়েছিল। তবে সেসব বাদ দিয়েও মোদী সরকারের তাঁর ওপর ভরসা কিন্তু অটুট থেকেছে।
কারণ সিএএ বা 370 বিলোপের যে বিল, সেই বিল পাশ করানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকাই তিনি নিয়েছিলেন সংসদে। Dharmendra Pradhan ji is a successful education minister. So clearly the BJP government, Prime Minister Modi, does not want to reform the Indian education system. They want to protect Home Minister Amit Shah, under whose actions the police has taken brutal steps against student protesters on 20th of July. And even now in BJP ruled states, students across the country are being charged with FIRs, are being arrested. There is a fear of reprisal from the police, from BJP, among students across all the various states of the country. And that is why we find that this BJP government is not serious. They don't want to remove the RSS stranglehold on the Indian education system. They don't want reform. বিরোধীদের দাবি, দেশের শিক্ষা ব্যবস্থা এখন সংকটে। শিক্ষা নিয়ে তরুণ প্রজন্মের আন্দোলনে সংকটে এখন বিজেপিও। জোড়া সংকট কিভাবে কাটিয়ে উঠবেন, উত্তর খুঁজতে হবে তাঁকেই। সম্ভবত দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জের মুখেই পড়েছেন প্রহ্লাদ যোশী।